بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি জিজ্ঞেস করেছেন যে শোয়ার সময় যে সূরা ইখলাস, ফালাক, নাস এগুলি হাতে ফু দিয়ে শরীরে ফেরানোর নিয়ম রয়েছে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এই নিয়মটা কি? এই নিয়মে আপনার কিছু কনফিউশন রয়েছে যে এটা কিভাবে করতে হবে, তাই জানতে চেয়েছেন এটা কয়বার করতে হবে। তো এমনটি 3 বার করার নিয়ম, অর্থাৎ সূরা ইখলাস, ফালাক, নাস এগুলি পড়ে ফু দিতে হবে হাতে, হালকা থুর সাথে। রিক বলা হয়েছে, নাফাস বলা হয়েছে। তো নাফাস হলো হালকা থুর সাথে ফুৎকার মারা। তো হাতে ফু দিতে হবে সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে। মানে সূরা ইখলাস পড়লেন, ফু দিলেন, সূরা ফালাক পড়লেন, ফু দিলেন, সূরা নাস পড়লেন, ফু দিলেন। এভাবে হাতে ফু দিলেন হালকা থুর সাথে। এরপরে ওই ফুৎকার মারা হাতকে আপনি সারা শরীরে বুলাবেন। 2 হাতকে জড়ো করে আপনি এভাবে হাতে ফু দিয়ে হালকা থুর সাথে এইভাবে সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার পড়ে আপনি সারা শরীরে বুলাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সামনের দিক থেকে মানে হাত বুলাতেন, মানে সামনে চেহারা, তারপরে গোটা শরীর। অনুরূপভাবে পিছনের দিকেও, মানে পিছের দিকেও যথাসম্ভব উনি হাত বোলানোর চেষ্টা করতেন। সেই হিসেবে আপনিও চেষ্টা করবেন এবং এমনটি 3 বার করা লাগবে। অর্থাৎ সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে হাতে ফু দিলেন হালকা থু সহ, ওটা সারা শরীরে প্রথমে সামনের দিক থেকে, এরপরে পিছন দিক থেকে যথাসম্ভব ফিরাবেন। এরপরে আবার এরকম করবেন, আবার এরকম করবেন, মোট 3 বার করবেন। তো রাতের বিভিন্ন ওজিফার ভিতরে এটা একটা গুরুত্বপূর্ণ ওজিফা, যা বুখারী শরীফে এসেছে। আরো বিভিন্ন আমল রয়েছে, যেমন সূরা কাফিরুন পড়ে শোয়া, তারপরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়া, বা বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া। অনুরূপভাবে আরো জিকির রয়েছে, যেমন বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন। এই দোয়াগুলি সব সহিহ বুখারীতে রয়েছে। আর সূরা কাফিরুনের হাদিসটি সুনান গ্রন্থে রয়েছে, অন্য হাদিসে। এভাবে অনেক আমল রয়েছে। অন্যভাবে সূরা জুমার পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইতেন, সূরা জুমার, সূরা মুলক পড়ে শুইতেন মর্মে সুনান গ্রন্থে হাদিস পাওয়া যায়। তো এভাবে অনেক আমল রয়েছে। এক কথায় যথাসাধ্য এই জাতীয় আমলগুলি করে শুইলে ইনশাআল্লাহ শয়তানের কুমন্ত্রণার শিকার হওয়া লাগবে না, অর্থাৎ দুঃস্বপ্ন দেখবে না। আরো নিয়মের ভিতরে রয়েছে ওই পাকসাপ হয়ে শোয়া, অর্থাৎ অজু করে শোয়া এবং ডান কাছে শোয়া, এবং শোয়াকালীন এই সমস্ত জিকির আজকার পালন করা সওয়াবের কাজ। আয়াতুল কুরসি পাঠ করার কথা এসেছে বুখারী শরীফের হাদিস যারা প্রমাণ যার। তো এভাবে অনেকগুলি জিকির আজকার রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। এগুলি পড়াটা সুন্নাহ, এগুলোকে ফরজ করা হয়নি, তবে পড়লে অনেক কল্যাণ পুঞ্জীভূত হবে, অনেক কল্যাণ আমাদের হাতের নাগালে আসবে। তাই প্রত্যেক মুসলমানের উচিত যথাসাধ্য এই সমস্ত জিকির আজকার এবং ওজিফার উপর আমল করা শোয়াকালীন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় সুন্নাতের উপর যথাসাধ্য আমল করা তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।